একবার এইভাবে পায়েস বানিয়ে খেলে নামি দামি রেস্টুরেন্টের পায়েসও আপনার মুখে কিন্তু ভালো লাগবে না। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি মুখে লেগে থাকার মতো এক পায়েস রেসিপি, যেটা বানানো কিন্তু খুবই সোজা আর একবার খেলে কিন্তু ভোলা খুবই মুশকিল। তাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 2 চামচ ঘি নিয়েছি। কড়াতে ঘিটা হালকা গরম হতেই কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটের মধ্যে এখানে আমন্ড আর কাজু নিয়েছি। আমন্ডটাকে কুচি করে নিয়েছি, কাজুটা গোটাই রেখেছি। সামান্য ভেজে নিয়েছি, বেশি কালার করিনি। প্রায় এই 1 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নিয়েছি, তারপরে তুলে নিয়েছি। এবার এখানে গাজর নিয়েছি। দুটোর মধ্যে আমি এখানে একটা গাজরই নেব। তো গাজরটাকে আমি আগে থেকে কোরানো হয়নি, খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। তো গাজরটা আমি এই অবস্থায় গ্রেটারের মাধ্যমে খুবই সরু সরু করে গ্রেট করে নিলাম। ওই ঘিয়েতে গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন, যেন গাজরের কাঁচা গন্ধ যেন না থাকে, সেরকম ভাজতে হবে। তবে এদিকটা ধ্যান রাখতে হবে গাজরটা যেন কোনো মতে পুড়ে না যায়। তাই বলছি ফ্রেন্ডস, এটা হালকা আঁচে কিন্তু করবেন আর খুবই সাবধানে করবেন। গাজর পুড়ে গেলে কিন্তু পায়েসের স্বাদ ভালো লাগবে না। তো গাজরটাকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার 1 লিটার ফুল ফ্যাট যুক্ত দুধ আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে গোবিন্দভোগ চাল 100 গ্রাম 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। যদি গোবিন্দভোগ চাল আপনাদের ওখানে না থাকে তো বাসমতি চালও দিতে পারেন। তবে বাসমতি চাল কুক হতে বেশি টাইম লাগে, একটু সময়টা বেশি লাগবে, আর এই চালটার সময় খুবই কম নেয়। এবার এইভাবে নাড়াচাড়া করে নেব, যেন চালটা কড়ার তলায় ধরে না যায়। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করব। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে এইভাবে নাড়াচাড়া করে দেবেন, তা নাহলে তলায় ধরে যাবে, আর ধরে গেলে কিন্তু এর টেস্টটা ভালো লাগবে না। এবার ঢাকনা চাপা দিয়ে কম আঁচে চালটিকে সিদ্ধ হতে দেব আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব। 10 মিনিট সময় লেগেছে চালটি সিদ্ধ হতে। ঢাকনা খুলে এবার আমি এটাকে চেক করে নেব ভাতটি কতটা নরম হয়েছে। ভাতটিকে কিন্তু খুব ভালোভাবে নরম করে নিতে হবে, একেবারে গলে যাবে সেই রকম করতে হবে। তো দেখলেন আমার ভাত একেবারে গলে গেছে। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি 10 পিস কাজু, যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। ওই কাজুর বাটিতেই আমি বড় চামচের 2 চামচ পায়েস তুলে নিলাম। আর এই পায়েসের সাথে দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে নেব, একেবারে ফাইন পেস্ট বানিয়ে নেব, আর সেই পেস্টটা পায়েসের সাথে মিশিয়ে দেব। এবার গ্রাইন্ডিং জারে আরেকটু দুধ দিয়ে দেবো। গ্রাইন্ডিং জারটাকে ভালো করে ধুয়ে পায়েসের সাথে মিশিয়ে দিলাম। এবার পায়েসে দিয়ে দেব 100 গ্রাম চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে আমি যে চিনিটা দিয়েছি একেবারে পারফেক্ট দিয়েছি। চিনি দেবার পর দেখুন পায়েসটা আরও পাতলা হয়ে গেছে। এবার 1 চুটকি লবণ দেব। লবণটা দিলে এর টেস্ট আরও বেড়ে যাবে, তো অবশ্যই 1 চুটকি লবণ দেবেন, কারণ মিষ্টি জাতীয় খাবারে 1 চুটকি লবণ দিলে এর স্বাদটা কিন্তু অনেকগুণ বেড়ে যায়। কম আঁচে পুরো রান্নাটা আমি করছি, এটাও আপনারা কিন্তু ধ্যান রাখবেন। আর একদম শেষে কিন্তু ভেজে রাখা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, আর কিছু ড্রাই ফ্রুট আমি তুলে রাখলাম গার্নিশ করার জন্য। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতে একটু ঘন হয়ে যাবে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এই পায়েসটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আমার ফ্যামিলিতে এটা খুবই ফেমাস একটা পায়েস হয়ে গেছে। আর আমাদের পাড়ার বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের বাড়িতে আসে এই পায়েসটা খেতে। সবাই কিন্তু নাম করে আমার এই পায়েস
পায়েসের, সত্যি বলছি ফ্রেন্ডস। তো এইরকম পায়েস রেসিপি যদি আপনারা পেতে চান তো উপরে আই বাটনে আরও পায়েস রেসিপি দেওয়া থাকবে, সেগুলো ক্লিক করে দেখে নিতে পারেন বা অ্যান্ড স্ক্রিনেও ক্লিক করে দেখে নিতে পারেন। আর রেসিপি যদি অবশ্যই আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।